তো বন্ধুরা আরো একটি ইঞ্জিনের নতুন কাজ নিয়ে চলে এলাম। এই ইঞ্জিনটি হলো কংক্রিট ভাঙার ইঞ্জিন। তো আজ এই ইঞ্জিনে কাজ করব। তো এই ইঞ্জিনটি স্টার্ট হচ্ছে না। প্রথমে দেখে নেব কিভাবে তেল মারছে। নজেল পাইপটি খুলে নিচ্ছি, খুলে চাকা গুটে দেখে নেব কিভাবে তেল মারছে। তো ইঞ্জিনটি একদম তেল মারছে না। তো প্রথমে টাইমিং কভারের সাইডটি খুলে নিয়ে দেখে নেব তার ভিতরে কি কোনো সমস্যা রয়েছে। তো টাইমিং কভারটি খুলে নিচ্ছি। টাইমিং কভারটি খুলে নিলে বুঝতে পারবো কি কারণে তেলটি মারছে না। আর আরেকটি কথা, অনেক ঠান্ডার মধ্যে কাজ করতে এসেছি, অনেক কষ্ট হচ্ছে বা ঠান্ডাও লাগছে। ভিডিওটি দেখতে থাকবেন। টাইমিং কভারটি খুলে নিয়েছি। তো সমস্যাটি হলো বল গাইটের মধ্যে। বল গাইটের যে পিনিয়নটি রয়েছে সেই পিনিয়নের মধ্যে 10 নম্বরের নাট লাগানো থাকে বল গাইটটি আটকে রাখার জন্য। সেই নাটটি খুলে পড়ে গিয়েছে। সেই কারণে ইঞ্জিনটি এসকেলেটর হচ্ছে না, সে কারণেই তেল মারছে না। এই তো বল গাইডটি নতুন লাগিয়ে নিলাম। এখন যে 10 নম্বর নাটটি রয়েছে সেই নাটটি একটু শক্ত পরিমাণে টাইট দিয়ে দেব। তো এমন ভাবে টাইট দিতে হবে যাতে বল গাইডটি প্লাস্টিকের, যাতে ফেটে না যায়, সেইভাবে টাইট দিয়ে দেবেন। তো পুরো টায়ার দিয়ে দিলাম। তো বলটি লাগিয়ে নিয়েছি। নিচের যে 2টি বল রয়েছে ওই বলটি আটকে রাখার জন্য অল্প গ্রিস দিয়ে লাগিয়েছি, এভাবে লাগাতে পারেন। তো বল বাটিটিও লাগিয়ে নিয়েছি। তো টাইমিং কেসটি লাগিয়ে নিচ্ছি, দেখতে থাকেন পুরো ভিডিওটি। তো একটা কথা বলা হয়নি, এই ইঞ্জিনটি হলো 1115 মডেলের ইঞ্জিন। কংক্রিট ভাঙার জন্য 1115 মডেল বা 1110 মডেলের ইঞ্জিন দিয়ে কংক্রিট ভাঙায় হয়। টাইমিং কভারটি ফিটিং করে হ্যান্ডেল ঘুরিয়ে দেখে নেব কি সঠিকভাবে তেল মারছে কি মারছে না। তো সঠিকভাবেই তেল মারছে। তো এবারে স্টার্ট দিয়ে দেখে নেব ইঞ্জিনটি কিভাবে চলছে। তো স্টার্ট হয়নি, ইঞ্জিনের মধ্যে সমস্যা রয়েছে। তো দেখে নেই কোথায় সমস্যাটি রয়েছে। তো নজেলটি খুলে নিচ্ছি। নজেলটি খুলে বাইরে লাগিয়ে দেখে নেব কিভাবে তেল মারছে নজেলটি। তো নজেলটি খুলে নিয়েছি, এবারে বাইরে লাগিয়ে দেখে নেব কিভাবে তেল মারে। তো
তো তেলটি আমরা পাইপের মধ্যে চাকা ঘুরিয়ে এনে নিয়েছি। তো এবারে নজেলটিও লাগিয়ে নিয়েছি। তো এই দেখেন নজেলের মধ্যে যেভাবে তেল মারছে, অনেক বেশি পরিমাণের তেল মারছে। তারপরেও একবার স্লো একবার বেশি এইভাবে তেল মারছে। তো যে পুরনো নজেলটি রয়েছে সেটি আমরা চেঞ্জ করে নেব। তো নতুন নজেল এনে নিয়েছি। তো স্পেয়ার পার্টসের দোকানের মধ্যে শুধু নজেল পাওয়া যায়নি, সেই কারণে পুরো নজেল এলিমেন্টটিও কিনে নিতে হয়েছে। তো এবারে এলিমেন্টটি লাগিয়ে চেক করে দেখে নেব কিভাবে তেল মারছে। তো এই দেখেন খুব সুন্দরভাবে তেল মারছে, খুব সুন্দরভাবে তেলটি স্প্রে করে দিচ্ছে। এখন আর কোনো প্রবলেম হবে না। তো এবারে নজেলটি লাগিয়ে আমরা স্টার্ট দিয়ে দেখে নেব ইঞ্জিনটি কিভাবে চলে। তো নজেল এলিমেন্টটি লাগিয়ে নিচ্ছি। তো নজেলটি লাগিয়ে নিলাম। তো এবারে স্টার্ট দিয়ে দেখে নেব ইঞ্জিনটি কিভাবে চলে। তো ইঞ্জিনটি খুব সুন্দরভাবে চলছে। পরবর্তী আরও একটি ভিডিও নিয়ে দেখা হবে, সঙ্গে থাকবেন, ভিডিওটি দেখবেন।